নমস্কার, ওয়েলকাম টু মাই সাবেকি রান্নাঘর। আজ আমি আপনাদের চকলেট লেয়ার অরেঞ্জ কেক করে দেখাচ্ছি। এটার জন্য যা যা লাগে আসুন দেখা যাক। অরেঞ্জ কেক করতে যা যা লাগবে সেটা হচ্ছে ময়দা 1 কাপ মানে 100 গ্রাম, চিনি এখান থেকে আমি 100 গ্রাম মতন মেপে নেব। যদি কেউ একটু চিনি কম খান তাহলে একটু কম 75 গ্রামসও নেওয়া যায়। এটা হচ্ছে বেকিং পাউডার, সাদা তেল, এটা লাগবে আমার 30 গ্রামস, 3টে ডিম, আর লাগবে গন্ধরাজ লেবু। আর যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ কালার অ্যান্ড ফ্লেভার। তাহলে আমি এবার কেক বানানোটা শুরু করি। 3টে ডিম আমি বলে নিয়েছি। এবার এটা হাই স্পিডে আমি এটা বিট করব। যতক্ষণ না এটা ফ্লাফি হচ্ছে। এবারে স্পিড একটু কম করে দিলাম। এই বিটিংটা কিন্তু আমার চলছে এবার লো স্পিডে। দেখছেন কতখানি এটা ফুলে উঠছে। মিনিট 3 এটা এভাবে বিট করতে হবে। 3 মিনিট পর এই দেখুন বিট করার পর আমার কেক কতখানি ফুলে উঠেছে। এরপর আমি একটু একটু করে এর মধ্যে পাউডার সুগার মেশাবো আর বিট করতে থাকবো লো স্পিডে। একটু একটু করে পাউডার সুগার দেবো আর এটা বিট করতে থাকবো। এরপর এর মধ্যে আমি দেব, আচ্ছা এটা আমার বিট করা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে কালার মিক্স করব, যেটা হচ্ছে অরেঞ্জ এর মধ্যে কালার প্লাস ফ্লেভার রয়েছে। এটা দিলাম আমি হাফ টিস্পুন মতন। এটা আবার অরেঞ্জ কালার আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 30 ml সাদা তেল দিচ্ছি। কেউ চাইলে 100 গ্রামস বাটারও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু সেটা মেল্ট করে দিতে হবে। তাহলে আমি একটু একটু করে হোয়াইট অয়েল এর মধ্যে দিচ্ছি আর বিট করছি। এরপর এর মধ্যে এই আমার রয়েছে 100 গ্রামস ময়দা, আমি এর মধ্যে নিলাম, আর 1 টিস্পুন বেকিং পাউডার। এটা একটু সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে নিই। স্পুন এটা আপনারা চাইলে স্টেনারে করে স্টেন করেও নিতে পারেন। এইভাবে সুন্দরভাবে মিশিয়েও নেওয়া যায়। এই মিশিয়ে নিলাম। এরপর এই ময়দা এর মধ্যে একটু একটু করে আমাদের অ্যাড করতে হবে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটা এর মধ্যে অ্যাড করতে হবে। আমি 1 টিস্পুন করে এর মধ্যে দেব, আর এইভাবে আস্তে আস্তে এটাকে মিক্স করব। এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে।
আমি এরই মধ্যে ওভেনকে প্রিহিট করতে দিয়েছি কনভেকশনে 180-তে। আমার ওভেন প্রিহিট হচ্ছে। এই 180 ডিগ্রিতেই এই কেকটি বেক হবে ফর 30 মিনিট। এইভাবে সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্প না থাকে। এটা হালকা হাতে মিক্স করতে হবে। এই আমার মিক্সিং হয়ে গেল। এরপর আমি একটু ফ্লেভারের জন্যে গন্ধরাজ লেবুর ওপরের যে খোসা সেটা একটু গ্রেট করে দেবো। যদি কারোর কাছে গন্ধরাজ লেবু না থাকে তারা এই পাতিলেবুতেও আপনারা দিতে পারেন। খুব নজর রাখবেন যেন জাস্ট ওপরের খোসাটুকুই যেন গ্রেট হয় হালকা হাতে। খুব সুন্দর একটা গন্ধ হয়, যেহেতু এটা অরেঞ্জ কেক কাজে অরেঞ্জের ফ্লেভারটা যত থাকবে তত খেতে ভালো লাগবে। জাস্ট ওপরের খোসাটুকু কিন্তু এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি, শুধুমাত্র ওপরের খোসাটুকুই নিয়েছি। এইভাবে এটা আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি অলরেডি করে রেখেছি, যেটা হচ্ছে এরকম একটা কেক মোল্ড নিতে হবে। সেই কেক মোল্ডকে আমি সাদা তেল দিয়ে প্রথমে গ্রিস করে নিয়েছি, করার পরে একটা বাটার পেপার দিয়েছি নিচে এবং একটু ময়দা দিয়ে চারিদিকটা একটু সিল করে দিয়েছি, যাতে কিনা কেকটা যেন কোনো রকমভাবে এখানে আটকে না যায়, হওয়ার পর যেন এটা সুন্দরভাবে উঠে আসে। এরপর আমি এই কেক মোল্ডে এই ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আমি এটা এবারে ওভেনে দিচ্ছি, প্রিহিটেড ওভেন 180 ডিগ্রিতে ফর 30 মিনিট। আমি এবার 30 মিনিট পর ফিরে আসছি। ওভেন থেকে আমি কেক বার করে এনেছি, এই যে দেখুন কতখানি এটা ফুলে উঠেছে। এরপর এটা আমি ডিমোল্ড করছি। এই আমার অরেঞ্জ কেক তৈরি, আমি এটা ডিমোল্ড করে নিয়েছি। এটা চকলেট সস দিয়ে নানানভাবে এটাকে লেয়ারে লেয়ারে সাজানো যায়। প্লেন অরেঞ্জ কেক হিসেবেও এটা খাওয়া যায়, আবার এটা এখন খুব গরম আছে, তো একটু ঠান্ডা হলে আমি এই কেকটিকে দুটো লেয়ারে কেটে নিয়ে মাঝখানে চকলেট সস দিয়ে আবার লেয়ারগুলোকে বসিয়ে আমি ফ্রিজে ওটা সেট হতে দেব ঘন্টা 2-এর জন্য। তাহলে এটা চকলেট লেয়ার কেক এটা একটা তৈরি হয়ে যাবে। তো সেটা আমি করে দেখাচ্ছি, একটু এটা ঠান্ডা হোক। কেকটিকে আমি দুটি লেয়ারে কেটেছি, কেটে 3টে পিস বার করেছি। এরপর এই এক একটা লেয়ারে আমি চকলেট সস দেব, যে চকলেট সসটা আমি ডার্ক চকলেট আর ফ্রেশ ক্রিম এই দুটোকে একসাথে সম পরিমাণে, ওটা 100 গ্রাম চকলেট ডার্ক চকলেট আর 100 গ্রাম নিয়েছি আমি ফ্রেশ ক্রিম, দুটোকে নিয়ে একসাথে মিশিয়ে আমি মাইক্রো হাই পাওয়ারে 30 সেকেন্ড দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। এটাকে বলা হয় গানাচ, যেটা কিনা চকলেট সস তৈরি করেছি। আচ্ছা, এরপর আমি এক একটা লেয়ারে এই সসটা দেব।
এইভাবে সুন্দর করে চকলেট সস দিতে হবে, দিয়ে এরপর একটা লেয়ার আস্তে করে তুলে ওপরে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এই হলো। আবার এই লেয়ারটির ওপরও একইভাবে চকলেট সস মাঝখানে দিয়ে এইভাবে আস্তে আস্তে চারিদিকে স্প্রেড করে দিতে হবে, সুন্দরভাবে স্প্রেড করতে হবে। আবার এইভাবে মাঝে দিয়ে সুন্দরভাবে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এই হলো। তারপর আমি লাস্ট পিস এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় আমি কেকটিকে, দেখাই যাচ্ছে ভেতরে চকলেট সসের একটা লেয়ার রয়েছে, এটাকে আমি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রাখবো, যাতে কিনা এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এই আমার তৈরি হয়ে গেছে লেয়ার্ড অরেঞ্জ কেক। এটা আমি ঘন্টা 2 পর বার করে নিয়ে এসে এইভাবে একটা পিস কেটে নিয়েছি। এই দেখুন কি সুন্দরভাবে এটা জমে গেছে, আর প্রত্যেকটা লেয়ারে কি সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। তাহলে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।